শেফালির নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে একটু অন্য রকমের ভিডিও। এতদিন আপনারা ঘোরাফেরার অনেক ভিডিও আমার চ্যানেলে দেখেছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব তিনটেতেই। আমার চ্যানেলের নামটা এখানে একটু উল্লেখ করে দিই, সেটা হচ্ছে শিল্পিক স্বাদ। শিল্পী বা বাংলায় বলা যেতে পারে শৈল্পিক। যেহেতু ইংলিশটা শৈল্পিক লিখতে পারে না, তাই জন্য আমারও বলা অভ্যেস হয়ে গেছে শিল্পিক। কথাটা অ্যাকচুয়ালি শৈল্পিক স্বাদ। শৈল্পিক হলো আমি কিছু হাতের কাজ করি, আর আমার একটা ছোট ক্লাউড কিচেন আছে। সেই দুটোর মেলবন্ধনে আমি এই চ্যানেলটার নাম রাখি শৈল্পিক স্বাদ। তো আপনারা একটু খুঁজে দেখবেন এবং দেখে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো এই দুটো একটু করবেন। ভালো লাগলে লাইক, কমেন্টও করবেন। তো আশা করছি আপনাদের খারাপ লাগবে না ভিডিওগুলো। আমার পুরনো কিছু ভিডিও আছে, সেগুলোও কিন্তু প্লিজ দেখবেন। তো এবারে আসি আজকের ভিডিওর কথায়। তো এবারে ওই যে বললাম শৈল্পিক, তো এই শৈল্পিক ব্যাপারটাকে কিভাবে এখানে আমি উপস্থাপন করছি সেটা নিয়ে একটু কথা বলি। আমি মাধ্যমিক দেবার পর থেকেই আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি যেন শুধু শুধু বসে 3টে মাস না কাটাই। হ্যাঁ, অনেকে 11-12 পড়া শুরু করে দেয়, অনেকেই টিচার খুঁজে টিউশনও যেতে শুরু করে দেয়। আমাদের সময় তাই ছিল, কারণ মাধ্যমিকটা অনেক দিন আগেই দিয়েছি। তো সেই 3 মাসে আমি প্রথম যেটা শেখা শুরু করি সেটা হচ্ছে টেডি বেয়ার আর মেশিনে উল বোনা। কিন্তু মেশিনে উল বোনা ব্যাপারটা আমার ঠিক ভালো লাগেনি। কেন জানি না, আমার দুটো কাজ ভালো লাগে না। সেটা হচ্ছে এই উল কাটায় সোয়েটার বোনা, আর এই মেশিনে উল বোনা বা সোয়েটার যাই হোক না কেন সেটা বোনা। কিন্তু কুরুশের কাজ আমার খুব পছন্দের। তো যাই ফেরত পুরোনো কথায়, সেই টেডি বিয়ার বানিয়ে আমি তখন অনেক গুলো বা মানে কি বলবো, লোকে গিফট করা, মানুষজনদেরকে গিফট করা হোক বা বাড়ি সাজানো হোক, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তাই লোকের মুখে মুখে যেটুকু ছড়াতো সেই সময়তে শিখিয়েছি, অনেক বিক্রিও করেছি, কিছুটা টাকাও রোজগার করেছি। তারপরে উচ্চ মাধ্যমিক দেবার পরের যে সময়টা, সেটাতে শিখি মেহেন্দি। এই মেহেন্দি লাগানো এখন দেখি একটা খুব প্রচলন হয়েছে, মেহেন্দি বাঙালিরাও পড়ছে। তখন অত বাঙালিরা মেহেন্দি পরতো না, কিন্তু মেহেন্দির ব্যাপারটা আমার এতটাই ভালো লাগতো যে আমি আমার নিজের বিয়েতেও কিন্তু লাগিয়েছিলাম আমার 2 হাতে 2 পায়ে, এবং অনেক দিদিদের সেই সময়তে বিয়ে হয়েছিল, সেই সময়তে আমি লাগিয়েছিলাম তাদের হাতে। তো এবারে সে সময়তে আমি কিছু দিদিদেরকে শেখাই। একটা সুন্দর মানে জিনিস আমার কাছে একটা শিল্পের খুব ভালো মাধ্যম ছিল সেটা। একটা জিনিস শিখে শেখানো, সেটার থেকে রোজগার। কিন্তু আমাদের সময়তে তো এত সোশ্যাল মিডিয়া না থাকার জন্য হোক বা এত শেখার চলটা বাঙালিদের মধ্যে থাকুক না থাকুক আমি ঠিক বলতে পারবো না। কিন্তু এখন যেভাবে কলকা, আলপনা, মেহেন্দি, কুরুশের কাজ, ফেব্রিক জুয়েলারি, ক্লে জুয়েলারি, এগুলো শেখার একটা প্রবণতা বেড়েছে, তখন কিন্তু এত ছিল না। তো আর সবথেকে বড় কথা হচ্ছে এখন যে পরিমাণ টাকাটা নেওয়া হয়, তখন কিন্তু খুব স্বল্প দামে আমরা এইসব কাজ শিখেছি। কিন্তু সত্যি কথা বলতে এখন যদি আমাকে কেউ বলে যে একটু মেহেন্দি শিখিয়ে দাও বা লাগিয়ে দাও, আমি কিন্তু আর পারবো না। কারণ কি, আমি একদমই অভ্যেসটা ছেড়ে ফেলেছি। তো তাই ভাবি যে এই কাজগুলোই ঘুরে ফিরে আসছে, এইটাই যদি তখনও ধরে রাখতাম হয়তো অনেকটা দূর এগিয়ে যেতে পারতাম। ঠিক আছে, আফসোসের কোনো জায়গা নেই, আর দেরিও খুব একটা হয় না। আমি তো মনে করি যখন শুরু করবে তখনই খুব ভালো দিন হবে। তো এইটা রাইট মোমেন্ট, এইটা রাইট টাইম, এরকম বলে কিছু নেই। যে যখন ইচ্ছে হচ্ছে, তোমার মন সাথ দিচ্ছে, তুমি শারীরিকভাবে একদম সক্ষম, সুস্থ, কত অক্ষম মানুষরাও কত দূর কত কাজ করে। তো সেই সব বাদ দিয়ে আজকের ভিডিওটা, বাকিটা কি কি কাজ আমি করেছি সেটা তোমাদেরকে একটু দেখাবো। চলো শুরু করি। এটা আমি
দুরকম উল দিয়ে বানিয়েছি, যে কোনো উল, একরকম উল, দুরকম উল, যেরকম ইচ্ছে দিয়ে বানানো যায়। এই যে এটা হুডিটা, আর এটা হচ্ছে জ্যাকেটটা। এইরকমভাবে পরানো হয় ঠাকুরকে। কি কিউট দেখতে না? আমার কালারটাও খুব পছন্দ হয়েছিল। আচ্ছা, এবারে আসি দ্বিতীয় নম্বর জিনিসে, যেটা আমাদের বাংলায় বলা হয় থালপোষ। এই থালপোষ আমাদের পুজো বাড়িতে প্রসাদ নিয়ে যাবার সময়তে খুব দেখা যায় ফল টলের ওপরে। তো আমার এই জিনিসগুলো দেখেই প্রথম কুরুশ কাটার কাজের ইচ্ছেটা, শেখার ইচ্ছেটা জাগে, যে কি ভালো লাগে এগুলো দেখতে। বলে কোথায় শুরু কোথায় শেষ বোঝা যায় না যদি কাজ ভালো হয়। যদিও আমি এখন অতটা পাকাপোক্ত হইনি, তাও চেষ্টা করে যাচ্ছি। ওই রকমই আর এটা থালপোষের মতনই বলতে পারো, মাউস প্যাড বানিয়েছিলাম। কারণ কি, একটা জিনিসের বহু রকম ব্যবহার হতে পারে। কালার কম্বিনেশন আমি সবসময় খুব ব্রাইট কালার্স পছন্দ করি, সেই জন্য আমি ব্রাইট কালার দিয়েই বানাই। আচ্ছা, এবারে যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে চৌকো। চৌকো মাউস প্যাড। এটাই বোধহয় কিছু একটা ভুল টুল করেছিলাম, যার ফলে এটা একটুখানি কুঁচকে যায়। কিন্তু নিজের বানানো জিনিস তো, তাই মনে হয় সবই ভালো, সবই ঠিক আছে। এবারে আসি একটু অন্যরকম জিনিসে, সেটা হচ্ছে মাথার গার্ডার, বা যেটাকে ইংলিশে বলা হয় ক্রাঞ্চিজ। এইগুলো একটু বানিয়েছিলাম কাজ শেখার পরে। আর খুব ভাল লাগে এই জিনিসগুলো, সব কিন্তু কুরুশ দিয়েই করা, সব কুরুশ দিয়েই করা। এই ফুলটা ডেইজি ফ্লাওয়ার, এটা একটা বানিয়েছিলাম। এগুলো সাধারণত খুব ছোট ছোট বানিয়ে দুল হিসেবে ব্যবহার করা হয়। আমি আমার এক বন্ধুকে তৈরি করে দিয়েছি। ও বলেছিল আমাকে যে বিভিন্ন রঙের এরকম সেম প্যাটেল ইউজ করে একটু দুল বানিয়ে দিতে। আমি না দুলের ছবি টবি তখন তো অত ভাবিনি যে এইরকমভাবে ব্লগিং করবো বা কিছু, তুলে রাখিনি, তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না। যেটা আরেকটা খুব বড় জিনিস আমি বানিয়ে ফেলেছি, সেটা হচ্ছে এই যে ব্যাগটা কুরুশ কাটার। এটার এখনো হ্যান্ডেলটা আমার লাগানো হয়নি। এই আমার এক বদ অভ্যেস, কাজ শুরু তো করি, দিয়ে শেষ করবো কখন জানি না। এই হ্যান্ডেলটা আমি আলাদা করে তৈরি করেছি, এটাও লাগাতে হবে, কিন্তু আমার আর লাগানো হয়নি। 10টা গ্র্যানি স্কোয়ার দিয়ে আমি এটা তৈরি করেছিলাম। এখন অনেক কাজ বাকি আছে এই ব্যাগটাতেও, যেরকম এই সুতোগুলো ঢোকানো, ভেতরে কাপড় বসানো, তারপরে এই হ্যান্ডেলটা জোড়া, এই অনেক রকম কাজ এখনো বাকি আছে। এইবারে তোমাদের দেখাই আমার করা কিছু আড়ি বা মাগ্গাম ওয়ার্কের কাজ। আমি যখন এটা শিখতে শুরু করি তখন খুব কঠিন মনে হয়েছিল। মানে সত্যি আমার এতদিনকার শেখা কাজের মধ্যে এটা খুবই কঠিন কাজ ছিল। কারণ কি, সব চুমকি পুঁথি সঠিক কোন কুরুশে ঢুকবে সেটা দিয়ে কিন্তু বেশ একটা যুদ্ধ করেছিলাম। কারণ কি, এই কাজটা পেছন দিকটা তোমাদেরকে এই মধ্যে দেখাচ্ছি, যে এই একটা পুরো স্কোয়ার দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এটা ভরতে গিয়ে, এইরকমভাবে কাজটা করতে গিয়ে মানে খুব আমার সময় লেগেছিল। এই পুরো জিনিসটা কিন্তু আমি কুরুশ কাটাতে করেছি। মাগ্গাম বা জরির এই কাজগুলো কিন্তু পুরোটা কুরুশ দিয়েই তৈরি করা হয়। যখন শুরু করেছিলাম তখন কিন্তু খুব কঠিন লেগেছিল, এখন আর অতটা অসুবিধা হয় না। তখন একটা দিনে একটা কাজও আমি ঠিক করে করে উঠতে পারতাম না। এখন হাত একটুখানি সচল হওয়াতে জিনিসগুলো, দুটোর মধ্যে পার্থক্যটা যত এইটাতে আমি ধীরে ধীরে এগোবো দেখতে পাবে। এই যেমন এই কাজটা আমি ভালো করে করতেই পারিনি তখন। দেখো ডিজাইনটা কিন্তু অর্ধেকটাই রয়ে গেছে, কিন্তু এই সেম কাজটাই আমি পরে আবার আমার ম্যামকে করে দেখাই। এইটা কতটা তফাৎ দেখো, এইটাও করেছি আবার এটাও করেছি। এটাও কিন্তু সেই কুরুশ দিয়েই করা আমার সব। এটা আমার প্র্যাকটিস ওয়ার্কের মধ্যে এই কাজগুলো করতো। আমি স্টুডেন্ট অফ দ্য ডেও হয়েছি তখন অনেকবার। এইগুলো সব এই কুরুশ দিয়েই করেছিলাম। কুরুশ ব্যাপারটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং। এই পদ্মটা দেখাই তোমাদেরকে একটু। এই পদ্মটা আমার বড় প্রিয়। এই যে এইরকমভাবে যাবে পুরো ব্যাপারটা, এই স্পার্কল হবে বা স্পাইরাল হবে, খুব সুন্দর। এইগুলোও তৈরি করেছিলাম। এগুলো শাড়ি হাতা, তারপরে শাড়ির পাড়, হাতা বলছি, শাড়ির পাড়, তারপরে ব্লাউজের হাতা, ব্যাক, এইগুলোতে কিন্তু কাজ হিসেবে এখানে খুব চলে। আমরা বাঙালিরা বোধহয় খুব একটু বেশি ব্যবহার এটার করি না, কিন্তু করা যেতেই পারে, সুন্দর করে অ্যাপ্লাই করতে পারলেই হলো। এই পদ্মটাও বানিয়েছি আর এই বড় পদ্মটাও বানিয়েছি, দুটোর মধ্যে কিন্তু কতটা তফাৎ। যেই কাজটাই তুমি করছো সেটা যদি একটু মন দিয়ে ভালো করে করা যায় তাহলেই কিন্তু হয়ে যায়। খুবই ভালো লাগে আমার এই কুরুশের কাজ। তো এই কাজটা শেখার পরে আমাকে একটা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয়েছিল। সেই প্রজেক্ট ওয়ার্কটা কি সেটা এবার তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এই এত বড় একটা ফুলদানি। এই পুরো কাজটা কিন্তু আমি কুরুশেই করেছি। পুরো কাজটাই আমার করা কুরুশ দিয়ে।
এটাকে বাঁধিয়ে রাখা যায়। বা অনেকে তো বলে যে তারা ব্লাউজের পিঠেও এই কাজটা করেছে। কুরুশের অনেক রকম কাজই তোমাদেরকে দেখালাম। এবারে দেখাই আমার তৈরি করা কিছু ক্লের জুয়েলারি আজকে। দু রকমের শৈল্পিক কাজ আজকে দেখাচ্ছি, আবার অন্য কোনো দিনের ভিডিওতে আবার বাকি কী কাজ করেছি সেগুলো দেখাবো। তো এই ক্লে জুয়েলারি তো এখন প্রচণ্ড চলে রয়েছে বা ফ্যাশনে রয়েছে। এই এক ডালা নিয়ে বসেছি। আমি খুব ব্রাইট কালার্স পছন্দ করি, তাই আমার জুয়েলারির মধ্যে কালারের সম্ভার অনেক। তো প্রথম আমার হাতে করি ক্লে জুয়েলারিতে ক্রাফট উইথ কেয়া, ফেসবুকে ওর পেজ আছে, তার কাছে বিষয়টা ও শিখিয়ে দিত, যেমন এই মাছটাও শিখিয়ে দিচ্ছে। তারপরে কিভাবে কি ব্যাকগ্রাউন্ডে বসাবো বা কি রং ব্যবহার করবো সেগুলো নিজে নিজেই করেছি। একদম প্রথম দিকের কাজ তো, তাই অনেক রকমের ট্যারা ব্যাকা থাকবে, ভুলভাল থাকবে, সেটাই তো স্বাভাবিক। আর এই যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পাউডার, ট্যালকাম পাউডার দিয়ে লাগলে এই ক্লেগুলো একটার সঙ্গে আরেকটা জোরে না। আমি কি করি, মেকআপ করার যে মোটা ব্রাশটা থাকে ওটা দিয়ে একটু ঝেড়ে নিই, আবার পড়া হয়ে গেলে আবার সুন্দর করে এরকম ট্যালকাম পাউডার দিয়ে রেখে দিই। তোমাদেরকে একটা একটা করে দেখাই মহাদেবের হাতে কি চাঁদ, ত্রিশূল আর শিউলি ফুল। আর এটা হলো রুদ্রাক্ষ। এগুলো কিন্তু আসল রুদ্রাক্ষ নয়, এগুলো যে কোনো ক্রাফটের দোকানেই পাওয়া যায়। তবে আমি এখানে ক্রাফটের দোকানের থেকে বেশি মিশোর থেকে জিনিসপত্র কিনতে পছন্দ করি, কারণ খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর অনেক তাড়াতাড়ি ডেলিভারিও হয়। আচ্ছা, আমি যে নোলক বলে পেজটা মেনশন করেছিলাম, সেখানে একটা ওয়ার্কশপে আমি এই পেন্ডেন্ট বানানোটা শিখেছিলাম। এই শেপটা না, এই যে ভেতরের রংটা রেনবো কালার দিয়ে, সেইটা তার সঙ্গে শিউলি ফুল বসিয়ে, এটা আমি আমার বাকিটা নিজের মতো করে নিয়েছিলাম। এটা একটা চোকারের মতো। ভিডিও লম্বা হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই। এগুলো হচ্ছে সিলিকন মোল্ডের থেকে বানানো ফ্লাওয়ার্স দিয়ে করা। মেন কনসেপ্টটা অবশ্যই আমি কেয়ার কাছেই শিখেছিলাম। ও কিছু রঙের আইডিয়াও দিয়ে দিত, বাকি ধীরে ধীরে করতে করতে আইডিয়া এসেই যায়। একটু সরিয়ে দিই, নাহলে বাকিগুলোর জায়গা হবে না। এটা হচ্ছে মহালয়ার থিমে তৈরি করা আমার একটা হাঁসুলি গয়না। আজকে দেখালাম দু রকমের আমার তৈরি করা হাতের জিনিস। এক হচ্ছে কুরুশের কাজ, এক হচ্ছে ক্লে জুয়েলারি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমার শৈল্পিক কাজের আরও কিছু নমুনা নিয়ে আমার দ্বিতীয় পর্বে। নমস্কার।